চট্টগ্রামের রাউজানে সনাতনী সম্প্রদায়ের দীর্ঘদিনের পুজো স্থান ঘিরে চক্রান্তের অভিযোগ। বহু বছরের পুরনো পূজা স্থানটিতে হাউজিং সোসাইটি নির্মাণের প্রচেষ্টার অভিযোগ স্থানীয় সনাতনী সম্প্রদায়ের। দীর্ঘদিনের এই পূজা স্থানটি রক্ষায় সোচ্চার এই সম্প্রদায়ের স্থানীয়রা বিক্ষোভ আর মানববন্ধনের পাশাপাশি ছুটছেন বিভিন্ন প্রশাসনিক দপ্তরে। রাউজান উপজেলার পাহাড়তুলি দাসপাড়ায় প্রায় 1.5 শতাধিক সনাতনী পরিবারের বসবাস। এলাকার জ্বালাকুমারী মাতৃমন্দিরের পাশের একটি জায়গায় বহু বছর ধরে পূজা অর্চনা ও সামাজিক অনুষ্ঠান পালন করে আসছেন দাসপাড়ার প্রায় 8 শতাধিক সনাতনী সম্প্রদায়ের মানুষ। তবে জমিটি ভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে বিক্রি করে দিলে বাধার মুখে পড়ে এই এলাকার সনাতনী সম্প্রদায়ের দীর্ঘদিনের ধারাবাহিক পূজা আয়োজন। জমিটি পুনরুদ্ধার করে নির্বিঘ্নে পূজা অর্চনা চালিয়ে যেতে মানববন্ধনের পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানিয়েছেন দাসপাড়ার সনাতনী সম্প্রদায়। দক্ষিণ রাউজানের দাসপাড়ার জ্বালাকুমারী মন্দিরের পাশেই 6 শতকের এই ভিটে জমিটি ঘিরে এলাকায় বিরাজ করছে উত্তেজনা। প্রায় বছর 4 আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মানুষের কাছ থেকে জমিটি কেনেন রতন দাস নামের চন্দনাইশের সনাতনী সম্প্রদায়ের এক লোক। দাসপাড়ার স্থানীয়রা জানান, যেহেতু জমিটিতে বছরের পর বছর ধরে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মানুষ পূজা অর্চনা পালন করে আসছেন, তাই রতন দাস জমিটি পরবর্তীতে বিক্রি করতে চাইলে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মানুষের কাছে অথবা জ্বালাকুমারী মন্দিরের কাছে বিক্রি করেন। অভিযোগ রয়েছে, জমির মালিক রতন দাস সে সময় স্থানীয়দের সাথে এ বিষয়ে সম্মত থাকলেও চলতি বছরের 4 জানুয়ারি কৌশলে মোহাম্মদ বাবুল নামের মুসলিম সম্প্রদায়ের এক প্রবাসীর কাছে বিক্রি করে দেন। দাসপাড়ার স্থানীয় সনাতনী সম্প্রদায়ের কাউকে না জানিয়ে জমিটি বিক্রি করে দেন রতন দাস। এতে দীর্ঘ বছরের পূজা অর্চনা আয়োজনের ধারাবাহিকতা বিকৃত হওয়ার শঙ্কা দেখা দেয় স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে। জানা যায়, উদ্বিগ্ন স্থানীয়রা এই ঘটনায় তৎকালীন স্থানীয় ইউপি চেয়ারম্যান রকুন উদ্দিনকে অবহিত করলে তিনি সহায়তার আশ্বাস দিলেও পরবর্তীতে তেমন কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। এদিকে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর 31 আগস্ট দাসপাড়ার জ্বালাকুমারী মাতৃমন্দিরের পাশের সেই জমিটি পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন করে স্থানীয়রা। মানববন্ধনে অংশ নেওয়া সনাতনী সম্প্রদায়ের তরুণ বৃদ্ধ সকলেই দীর্ঘদিনের পূজা স্থানটি পুনরুদ্ধার করে নির্বিঘ্নে পূজা অর্চনা চালিয়ে যাবার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। 4 সেপ্টেম্বর স্থানীয় সনাতনী সম্প্রদায়ের পক্ষে তুহিন দাস নামের এক যুবক রাউজান থানায় লিখিতভাবে অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, জমিটি বিক্রি করতে চাইলে দাসপাড়ার জ্বালাকুমারী মাতৃমন্দিরের কাছে বিক্রি করতে হবে। এমন কথা থাকলেও 4 জানুয়ারি কৌশলে মোহাম্মদ বাবুল নামে একজনের কাছে বিক্রি করে দেন জমির মালিক রতন দাস। এছাড়া বাবুলের নির্দেশে মোহাম্মদ হাসান নামের একজন জমিটিতে হাউজিং সোসাইটি নির্মাণের চেষ্টা করছেন বলেও অভিযোগে বলা হয়। এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়, 30 আগস্ট রানা দাস, অসীম দাস, আশিস দাস, চন্দন দাস, ছোটন দাস, প্রণব দাস, পঙ্কজ, প্রণব দাস, উজ্জ্বল দাস, ডালিম দাস, নিপুণ দাস, রাজু দাস, উত্তম দাস, শুভ দাস ও সন্তু দাস সহ স্থানীয়রা অভিযুক্তদের সাথে এ ব্যাপারে কথা বললে অভিযুক্তরা মারধর ও দাসপাড়ার লোকজনকে উচ্ছেদ করবার হুমকি দেন। এছাড়া 25 সেপ্টেম্বর রাউজান উপজেলা প্রশাসনের কাছেও একই অভিযোগ করেন দাসপাড়ার সনাতনী সম্প্রদায়ের লোকজন। এর আগে 3 সেপ্টেম্বর চট্টগ্রাম পুলিশের ডিআইজি কার্যালয়েও লিখিত অভিযোগ দেন সনাতনী সম্প্রদায়ের লোকজন। তবে এইসব অভিযোগ অস্বীকার করে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে মোহাম্মদ বাবুল চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, প্রবাসের কষ্টার্জিত টাকা দিয়ে সমস্ত কাগজপত্র ও আইনি বিষয় যাচাই বাছাই করেই জমিটি কিনেছি। এটা কোনো পূজা স্থান বা ধর্মীয় কোনো স্থান ছিল না। আমি কেনার আগে এখানে ভাড়া ঘর ছিল। মূলত পুজো বা হিন্দু মুসলিম ইস্যুকে সামনে এনে আমাকে হয়রানি করে মোটা অঙ্কের চাঁদার জন্য তারা এমন করছেন। এসব স্বার্থান্বেষী মানুষের কারণেই ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয়। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।